দুহাত তুলে বলবেন ভারত মাতা কি। আরেকটু জোরে যাতে নবান্নায় পৌঁছায়। ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় শ্রদ্ধেয় রাজ্যসভার সাংসদ এবং বঙ্গ বিজেপির অকৃত্রিম নেতা, আমাদের সবার সুপরিচিত শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আপনাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই, নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত এই জেলার ভাতৃসম জেলা সভাপতি গৌরাঙ্গদা, আপনাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আমার ভাতৃসম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমার মায়েরা বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন। এবং আজকে এই শুভ মুহূর্তে আপনারা জানবেন যে এটা শুধু একটা শুভ মুহূর্ত নয়, এটা পরিবর্তনের মুহূর্ত। এটা একটি এমন স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত যেখানে এই জেলা এবং এই রামরাজাতলা একটা সিদ্ধান্ত নিয়েছে যে দুর্নীতির হাত ছেড়ে একটা সবল হাত, সুন্দর হাত নরেন্দ্র মোদীজির হাত ধরবে। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে অখণ্ড ভারত ভূমিকে সামনে রেখে একটা প্রতিজ্ঞা করুন, যেহেতু এটা নির্বাচনের আগে নির্বাচনী সভা বলেই ধরে নিচ্ছি, আপনাদের এই আঙ্গুলটার ক্ষমতা প্রয়োগ করে আপনারা পরিবর্তন নিয়ে আসবেন এই বাংলায়। যে বাংলা একদিন সোনার বাংলা ছিল, কবিগুরুর বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে বাংলা শরৎচন্দ্রের বাংলা, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, যে বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা, মা শারদার বাংলা, সেই বাংলাকে যারা আজকে পরিবর্তন করে দুর্নীতির বাংলা, শোষণের বাংলা, বঞ্চনার বাংলাতে পরিবর্তন করেছে, সেই পরিবর্তন এনে আপনারা আবার এই বাংলাকে সোনার বাংলার রূপে ফিরিয়ে দেবেন। আজকে আমি যখন আসছিলাম, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে নরেন্দ্র মোদীজির হাত ধরলে সুরক্ষা পাবো তো? আপনাদের কি মনে হয় আপনারা সুরক্ষিত থাকবেন তো? নরেন্দ্র মোদীজি যে গ্যারেন্টি দিয়েছেন সেটা সুরক্ষার গ্যারেন্টি, নিরাপত্তার গ্যারেন্টি। আমাদের যে মাতৃ সমাজ রয়েছে, মারা বোনেরা, এটা নারী শক্তির গ্যারেন্টি এবং নারী শক্তির নেতৃত্বে এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার গ্যারেন্টি। অন্যদিকে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাহিনী, সেই কাহিনী 2011 থেকে শুরু হয়েছে। আপনারা নারদা দেখেছেন, সারদা দেখেছেন, রোজ ভ্যালি দেখেছেন, আপনারা এসএসসি দুর্নীতি দেখেছেন, আপনারা আরজি করের ধর্ষণ কাণ্ড দেখেছেন, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে খুন হয়ে যাওয়া দেখেছেন। আজকে আপনারা জানেন যে আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে হেঁটে এখানে আসেন, আপনারা সুরক্ষিত নন। আপনাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, পারে তো? আপনাদের জীবন, আপনাদের সম্মান সুরক্ষিত নয়, আমাদের এই রাজ্য সুরক্ষিত নয়, আমাদের যে সীমান্ত আছে সীমান্ত সুরক্ষিত নয়, আমাদের ধর্ম সুরক্ষিত নয়, আমাদের কর্ম সুরক্ষিত নয়, আমাদের রাস্তাঘাট অশ্রু সজল হয়ে কান্নায় ভিজে গেছে, বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মন্দির ভেঙে দিয়েছে, আমাদের ধর্ম কর্ম জীবন সুরক্ষিত নয়। তাই আজকে আমরা নরেন্দ্র মোদীজির হাত ধরে দেশের সুরক্ষা চাইছি, নিরাপত্তা চাইছি, আমরা ছেলে মেয়েদের আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার চাইছি। আমরা ভিক্ষাবৃত্তি করে বাঁচতে চাই না, বাঙালি জাতটা ভিখারি নয়, মনে রাখবেন। আমরা 2 টাকা কিলোর চাল, সবুজ সাথী, সাইকেল, এগুলো আমরা চাই না। আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা চাকরি চাই, ঘরে ঘরে ছেলে মেয়েদের চাকরি করে যাতে আত্মসম্মান নিয়ে দেশ গড়ার কাজে লাগতে পারে, রাষ্ট্র গড়ার কাজে রাখতে পারে। সেই সোনার বাংলা গঠন করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আজকে আপনারা নিন।
প্রতিশ্রুতি দিন, আপনারা ঈশ্বরকে স্মরণ করে এটা বলুন যে আমরা আবার পরিবর্তন এনে সোনার বাংলা গড়ার কাজে লেগে যাব, যাতে আমাদের ঘরের ঘরে ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে। মনে রাখবেন যে বাংলা আমরা হারিয়েছি সেটা আমাদের নিজেদের কর্মফল। আমরাই তো ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছিলাম। আজকে আমরা দেখেছি তারা আমাদেরকে দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চা মেয়ে ধর্ষিত হয়, খুন হয়ে যায়, কেউ নড়ে না, চড়ে না। আজকে আমাদের জীবনের সুরক্ষার জন্য, আমাদের জীবনের উন্নয়নের জন্য পরিবর্তন অবশ্যম্ভাবী। আজকে বাংলা তৈরি হয়ে গেছে পরিবর্তন আনবে বলে। আর আজকে এই যে নারী শক্তি মায়েরা সবাই মিলে যারা বসে আছেন, আপনা হলেন সীতা। যারা এখানে বসে আছেন পেছনে দাদারা ভাইরা, আপনারা হলেন রাম লক্ষণ। এটা আমাদের ধর্মযুদ্ধ। মনে রাখবেন, আমাদের ধর্ম বাঁচাতে, কর্ম বাঁচাতে, জীবন বাঁচাতে, রাজ্য বাঁচাতে, আমাদের সমাজকে বাঁচাতে আমাদের ধর্মযুদ্ধে নামতে হবে। এবং আমাদের এই ধর্মযুদ্ধে আমাদের জয় অবশ্যম্ভাবী। ভাইয়েরা বোনেরা, রাজ্য সভাপতি যেখানে এসে মঞ্চে বসে থাকেন সেখানে বেশি চিৎকার করা উচিত না, বেশি কথা বলা উচিত না। ওনার ভাষণ শুনতে আমরা সবাই খুব উদ্গ্রীব। তাই আজকে আপনাদের কাছে এইটুকুই বলবো যে এই সময় এবং সুযোগ ঐতিহাসিক স্বর্ণক্ষণে পরিণত করে একটি আঙ্গুলের সাহায্যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির হাত ধরে সোনার বাংলা, সোনার সরকার এবং আত্মসম্মান নিয়ে যে বাঁচার অধিকার, সেই অধিকারকে কায়েম করার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি দিয়ে একবার বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সমস্ত কার্যকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। হাওড়ায় আমার ছোট ভাই পঙ্কজ সিংঘানিয়া মারা গেছেন, ওনার আত্মার সম্মান জানাচ্ছি। একবার বলবেন पंकज सिंघानिया अमर रहे, पंकज सिंघानिया अमर रहे। আমার ভাইটি ভারতীয় জনতা পার্টির কাজ করতে করতে কোনো এক সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। আমরাও কবে চলে যাব কেউ জানে না। আজকে এই দিনে যখন দিনের আলো আছে, যখন আমরা দাঁড়িয়ে একটা মঞ্চে কথা বলতে পারছি, আপনারা এসে শুনতে পারছেন, মনে রাখবেন যে আপনাদের মতো শক্তিশালী আর এই বাংলায় কেউ নেই। আপনারা বাংলার জনগণ, আপনারাই পরিবর্তন আনতে পারবেন। তাই এই দুর্নীতির সরকার, শোষণের সরকার, বঞ্চনার সরকারকে দূরে ফেলে রেখে নিজের জীবন, সুন্দর জীবন গড়ে তুলুন। শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো, সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় ভারতীদিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাওড়া সদর জেলার অন্যতম সম্পাদক ভাই তুহিন কর মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য